নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সেটা পালন করা হচ্ছে, কিন্তু আমাদের দেশের নারীরা প্রতিদিনই নির্যাতিত হচ্ছে, কোনো না কোনোভাবে তারা নির্যাতিত হচ্ছে। যে গৃহিণী সে গড়ে নির্যাতিত হচ্ছে, যে কর্মজীবী সে দেখা যাচ্ছে তার কর্মক্ষেত্রে নির্যাতিত হচ্ছে, এবং প্রত্যেকটা নারী কোনো না কোনোভাবে নির্যাতিত হচ্ছে। কেউ হয়তোবা প্রকাশ করছে, কেউ হয়তোবা নীরবে সহ্য করছে। আমাদের যারা নারী আছে তাদেরকে আরো জেগে উঠতে হবে। আর আমরা যদি আমরা নারীরাই অনেক সময় নারীদের জন্য অনেক কাল হয়ে থাকি। অনেক পরিবারেই দেখা যায় অনেক নারী দ্বারা নারী নির্যাতিত হয়। সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, আমাদের নিজেদেরকে আগে কারেকশন করে নিতে হবে। আর এই যে যারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন, আসলে তাদের এক একজনের জীবনের গল্প এক এক রকম। কেউ অর্থনৈতিকভাবে সফল, কেউ অনেক কষ্ট করে সন্তান মানুষ করেছেন, কেউ নিজে অনেক কষ্ট করে স্বাবলম্বী হয়েছে। আসলে নারী এবং পুরুষের সম্পূর্ণ আলাদা। আমি যদি আমার নিজের কথাই বলি, আমি আমার অন্য যে সহকর্মী সে যেভাবে চাকরি ক্ষেত্রে এসেছে, আমি কিন্তু সেভাবে আসি নাই। আমাকে দেখা গিয়েছে আমার পড়াশোনা প্লাস আমার নিজের সংসার সবকিছু সামলিয়ে তারপরে আমাকে আমার চাকরির পরীক্ষার জন্য আমাকে প্রস্তুতি নিতে হয়েছে। সেজন্য বলবো, নারীদের মানসিকভাবে অনেক শক্তিশালী হতে হবে। আমাদের নিজেরা যদি মানসিকভাবে শক্তিশালী হই, তাহলে আমরা যে কোনো কঠিন সিচুয়েশন কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো। এই যে নারী সে কর্মক্ষেত্রে, সে ঘরে সব জায়গায় কাজ করে। একটা পুরুষ সে তার অফিসে কাজ করার পরে কিন্তু বাসায় গিয়ে দেখা যায় সে কিন্তু ওইভাবে দায়িত্ব পালন করে না, বেশিরভাগ পুরুষই। কিন্তু নারীকে প্রথমেই মা হিসেবে তাকে অনেক বড় একটা দায়িত্ব পালন করতে হয়। প্রথম দায়িত্বই কিন্তু তার মা হিসেবেই তাকে পালন করতে হয়, স্ত্রী হিসেবে, কন্যা হিসেবে অনেক দায়িত্ব নারীকে পালন করতে হয়। আমি আমাদের যারা পুরুষ যারা আছে আমাদের সমাজে তাদেরকে বলবো, আমরা যদি নারীকে সহযোগিতা করি তাহলে অবশ্যই নারীরা এগিয়ে যাবে। আর আমার নারীরা যদি এগিয়ে যায় তাহলে আমাদের আগামী প্রজন্ম এগিয়ে যাবে। কারণ আমি যদি একটা শিক্ষিত মা পাই, অবশ্যই সেই শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি দিতে পারবে, সেটা শিক্ষিত মা ছাড়া সম্ভব না। সেজন্য আজকে আমি সবার কাছেই আমার একটা কামনা, আমরা যাতে নারীর প্রতি আরো সহনশীল হই, তাদের প্রতি আমরা আমাদের আচরণ আরো যদি নরম করি, তাহলে অবশ্যই নারীরা এগিয়ে যাবে। আর আমরা এখন সব ক্ষেত্রেই দেখছি নারীরা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা যদি মেডিকেল কলেজগুলোতে দেখি, আমাদের যে স্টুডেন্ট এখন যারা আছে তাদের কিন্তু দেখা যায় যে 80% মেয়ে শিক্ষার্থী। নারীরা কিন্তু এগিয়ে যাচ্ছে, তাদেরকে এগিয়ে যেতে আরো আমাদেরকে সাহায্য করতে হবে। আমাদের স্কুলগুলোতে যদি মেয়েরা কোনো বৈষম্যের শিকার হয়, কোনোভাবে যদি তারা নির্যাতিত হয়, আমাদেরকে সেগুলা অ্যাড্রেস করতে হবে এবং সেগুলা থেকে তাদেরকে উত্তরণ করতে হবে। তাহলেই আমি যদি একটা কিশোরী যে সে যদি তার সকল ধরনের নির্যাতন থেকে সে যদি বেরিয়ে আসতে পারে এবং সে যদি আমাদের সমাজ যদি তাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে, অবশ্যই আমরা একটা সুস্থ ভবিষ্যৎ পাবো এবং আমাদের এই দেশ আরো সমৃদ্ধ হবে। সেই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।